গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে বৃহস্পতিবার, আজকে 27শে মার্চ। 27শে মার্চ, আজকে 27শে মার্চ বৃহস্পতিবার। তো স্নান ধান শেষ আমার। এই দেখো মাথায় এখনও গামছাটা বাঁধাই রয়েছে, এই যে খুলিনি। স্নান করে চলে এসেছি, সমস্ত কাজ বাসি কাজ সমস্ত কিছু শেষ করে একদম স্নান করে এসেছি। ঠাকুরের জল নিয়ে এসেছি, ফুল তুলে নিয়ে এসেছি। চলো তোমাদেরকে দেখাই। ঠাকুরের বাসন টাসন মাজা সমস্ত কিছু কমপ্লিট। এখন পুজোটা করব, বৃহস্পতিবারের পুজো করব, করে তারপর ঘরের কাজে হাত দেব। কারণ অন্য দিন আমি সকালবেলা পুজো দিতে পারি না, পারি, বৃহস্পতিবারটা কিন্তু মিস করি না। আগে সকালে পুজো দিয়ে তারপর কাজ শুরু করি। চেষ্টা করি সব দিনই দেওয়ার, কিন্তু আমার একটু ঠান্ডার প্রবলেম রয়েছে, মানে ঠান্ডার দোষ বলতে পারো এটা। একটুতেই যদি একটু স্নানের উল্টাপাল্টা হয় বা একটু জল ঢালার উল্টাপাল্টা হয়, তাহলেই আমার সর্দি কাশি শুরু। তো এখন চলো, ঠাকুরের জল ফুল নিয়ে এসে রেখেছি, তোমাদেরকে দেখাই। এই যে গো, এই দেখো ফুল, কত ফুল পেয়েছি আজকে। এই দেখো অনেক ফুল, অনেক জবা ফুল, সাদা ফুল, হলুদ কলকি, তারপরে ঘিয়া জবা, দুব্বো, বেলপাতাটা নিচে সব ফুল রয়েছে। আর এদিকে এই যে ঠাকুরের জলও নিয়ে এসে রাখা, এই যে ঘটিতে ঠাকুরের খাওয়ার জল, আর এটা দিয়ে স্নান ধান করাবো ঠাকুরকে, সেই জল। তো চলো ঝটপট করে পুজোটা সেরে তারপর আসছি। তো গাইজ, এই যে আমার পুজো করা হয়ে গেছে, এই দেখো পুজো কমপ্লিট। এই যে আমার বৃহস্পতিবারের ঘট বসিয়েছি, দেখো আজকে না পুজো করে মনটা একদম ভরে গেছে। অনেক ফুল ছিল, অনেক প্রচুর ফুল নিয়ে এসেছিলাম। আর এত এত ফুল পেলে পুজো করতে খুব ভালো লাগে। কিন্তু সব দিন এত ফুল পাই না, অনেক কম ফুল পাই। আজকে অনেক ফুল পেয়েছিলাম গো, মনটা ভরে পুজো করেছি আজকে। দাঁড়া উপরের ঠাকুরগুলোকে একটু দেখাই। এই দেখো অনেকক্ষণ আগেই পুজো করেছি, এখন প্রসাদগুলো তুলবো, তাই ভাবলাম ক্যামেরা অন করে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। আর প্রসাদগুলো এখন তুলে নেব। আমার মতো কে কে আছো সকালবেলায় বাদাম নিয়ে বসো খেতে? আমি কিন্তু ঘরে বাদাম চানাচুর সব এনে রাখি, কারণ আমার মুডের ঠিক নেই। যখন যা খেতে ইচ্ছে করে, সকাল নেই দুপুর নেই, আমি নিয়ে বসে পড়ি। দেখো সকালবেলা বসে পড়েছি। তো গাইজ, অনেকটা বেলা হয়ে গেছে, সবজি টবজি সব কেটে নিয়েছি, এখন চলে যাব রান্না করতে। আজকে সবজি কাটার মতো তেমন কিছুই ছিল না, আলু ভাজা, আর সেটাও সায়ন কেটেছে। কারণ আজকে ডাল, আলু ভাজা আর মাছ ভাজা রান্না করব। মাছ রয়েছে ফ্রিজে, ভেবেছিলাম মাছের ঝাল রান্না করব, কিন্তু করব না, টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল করব ভেবেছিলাম। কিন্তু রোদটা এত বেশি উঠেছে যে খেতে ইচ্ছা করছে না, ঝাল টাল কিছু খাবো না। তো আজকে মাছ ভাজা, মুসুরির ডাল আর আলু ভাজাই রান্না করব। আলু ভাজাটা সায়ন কেটে দিয়েছে, এখন চলে যাব রান্না করতে। তো চলো রান্নাবান্না করে তারপর আসছি। আর আজকে একটু তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে, কারণ সায়ন আজকের থেকে ফার্স্ট টিউশন শুরু করছে বারবির সাথে। অনেকটা দূরে, এতদিন পর্যন্ত টিউশন যেত বাস লাস্ট কুমাগ্রাম, কুমাগ্রামের ওদিকে আর যেত না, কুমাগ্রাম ডাঙ্গি এসবের মাঝখানেই থাকতো। কিন্তু এবার তো 12-এ উঠে গেছে, তো ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাও শুরু হয়ে যাবে, তার আগে টিউশনটা দিতে হবে। আর যদি তাড়াতাড়ি শুরুতে না দিই, তারপর আবার সেকেন্ড সেমিস্টার থেকে কেউ নেবেও না। তো সেই জন্য এখন তো স্যারদেরও নানান বাহানা, অ্যাডভান্স দিতে হয়, কত কিছু এগ্রিমেন্ট তাদেরও। তো সেই জন্য বারোর সাথে দুটো স্যার ঠিক করে দিয়েছি। একটাতে 3টে সাবজেক্ট পড়াবে একজন, আর একজন শুধুমাত্র জিওগ্রাফি। তো আজকে থেকে ওর টিউশনটা স্টার্ট, সেই জন্য ও বেরিয়েও যাবে একটার মধ্যে। ঝটপট করে আগে রান্নাটা করি, কারণ ও খেয়ে দিয়ে বেরোবে। আজকে প্রথম দিন যাচ্ছে, যা কটার সময় আসে দেখব। কালকের থেকে একটুখানি টিফিন দেওয়ার চেষ্টা করব, কারণ অনেকটা সময় তো, সেই আস্তে আস্তে তো রাত হয়ে যাবে। তার মাঝখানে যদি কিছু না খায়, আর বাইরের খাওয়া রোজ রোজ খেলেও ওর আবার পেটে ব্যথা হয়। এমনিতেই একটু পেটের প্রবলেম চলেই ওর, মানে পেটে ব্যথা, গ্যাস হয়ে যায়, খেতে পারে না। সেই জন্য ভাবলাম ঘর থেকে কিছু টিফিন করে দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের দিনটা এমনিতেই যাক, কালকের থেকে টিফিনটা দেবো। মানে একদিন গেলে বুঝতে পারবে। আজকে বলেছিলাম নিতে, কিন্তু ও নিবে না। কালকের থেকে দেখি, আজকে থেকে ছেলের আরেকটা নতুন জার্নি শুরু হলো। চলো অনেকটা বকবক করে ফেলেছি, এখন রান্নাটা করে তারপর আসছি। 1 hour later. এই দেখো পাতলা করে করেছি মুসুরির ডাল, আর এই ডালটাতে আজকে পেঁয়াজ দিইনি, কালো জিরা দিয়ে করেছি একদম পাতলা করে। আর এদিকে রয়েছে আলু ভাজা, এই যে আলু ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আলু ভাজা। এই আলু ভাজাটা জানো সায়ন কেটে দিয়েছে আমাকে, তো আলু ভাজা করেছি সায়নের জন্য। আর হাঁড়িতে রয়েছে যে ভাত, আর মাছ ভাজা করছি, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এই যে রয়েছে মাছ ভাজা। তো এখানে ছিল চাপলা মাছ,
250 গ্রাম, সেটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মুচমুচে করে, কারণ ডালের সাথে মাছ ভাজা খেতে বেশ ভালো লাগে। তার জন্য আজকে আর মাছের চচ্চড়ি রান্না করব না। বাড়িতে এরকম বিদ্যাসাগর আছে একজন, আমাদের বাড়িতে আছে। এতক্ষণ কিন্তু গেম খেললো, কত কিছু করলো বৈশা বৈশা। এখন বাজে রাত্রের 10টা বাজতে 7 মিনিট কম। এখন বিদ্যাসাগর গিরি এই যে এখন লিখবে ও প্রজেক্ট। চুল এখন আইনস্টাইন। এই যে কোনো একদিন আমি রাত্রেবেলা রেজারের মধ্যে ব্লেড লাগাইয়া চুলটা টাকলা করে দিব তোর। আর এদিকে যে মশারি টানানো শেষ, কারণ এ কি করবে করবে ওর কথা আমি জানি না, আমি শুয়ে পড়বো। তাই যে আর রোজ দিন রাত্রে এই যে মশারি ছেঁড়া এদিক দিয়ে ঢুকে, এই জন্য আজকে কী করলাম বলো তো, আগেই ধুয়ো করে এই দেখো পুরো ঘরটা ধুয়ো ধুয়ো করে মশারি টানিয়ে মশা তাড়িয়ে নিয়েছি। এখন শুভ আমি শুয়ে পড়বো, আর এই বিদ্যাসাগর বিদ্যা তৈরি করে উঠে তারপরে ঘুমাবে। তো গাইজ এখন বাজে রাতে 10:30, খাওয়া দাওয়া আমাদের রাত্রের সমস্ত কিছু কমপ্লিট। এই দেখো মাস্কটা এখানে ঝুলছে। আচ্ছা এখন গিয়ে শুয়ে পড়বো, মশাই টশাই সব টানানো শেষ। আর সায়ন এদিকে, সায়ন এখন প্রজেক্ট লিখতে বসেছে, ও প্রজেক্ট লিখবে এই দেখো ঘরে ওই যে। তো এখন প্রজেক্ট লিখবে অনেকটা রাত পর্যন্ত, জানি না কতক্ষণ লিখবে, কিন্তু আমি শুয়ে পড়বো। আমার আর ভালো লাগছে না, মাথা ব্যথা করছে ভীষণ, শুতে ইচ্ছে করছে। তো চলো আমি গিয়ে শুয়ে পড়ি, আর ও লেখা শেষ হলে ও ঘুমাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে আরেকটা নতুন ভিডিওর সাথে। সবাই নিজের নিজের খেয়াল রেখো। সবাইকে শুভরাত্রি, টাটা।